জুলিয়া, একটু জানতে চাই যে আসলে আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার ব্যবস্থাপনা নিয়ে একটু জানাবেন। আর শিক্ষামন্ত্রী এবার কোন কেন্দ্রে পরিদর্শনে যাচ্ছেন সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ন্যান্সি, আমি আছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে। আজকে যেমনটি আপনি বলছিলেন যে এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে কিন্তু তাদের এই এসএসসি পরীক্ষা আজকে শুরু হলো। এবং আপনি যেমনটি জানেন যে সারা দেশে 18 লাখেরও বেশি শিক্ষার্থী আসলে পরীক্ষা দিচ্ছেন। এবং যেমনটি গতকালকে নির্দেশনা ছিল যে যানজট এবং জনদুর্ভোগ কমাতে 8:30টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থীরা। সেই নিয়ম মোতাবেকই শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু সকাল 8টা থেকে আমরা দেখেছি তারা কেন্দ্রের আশেপাশে চলে এসেছিলেন যাতে ভোগান্তি এড়াতে পারেন এবং যানজটের কবলে না পড়েন। এবং আমি যেই কেন্দ্রে আছি সেই কেন্দ্রে শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা যেটি বলছিলেন কেন্দ্রে ঢোকার আগে যে আসন খুঁজে পেতে তাদের আসলে কোনো সমস্যা হয়নি, তারা সুষ্ঠুভাবেই আসন খুঁজে পেয়েছেন। এবং অভিভাবকরা যেটি বলছেন যে এবার কেন্দ্রে একটি বাড়তি নজরদারি এবং কড়াকড়ির কথা শুরু থেকেই বলা হয়েছিল, সেটিতে তারা আসলে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে তারা যেটি বলেছেন যে যেহেতু এই ব্যাচের প্রথম এটি পাবলিক পরীক্ষা, সেটি নিয়ে আসলে তাদের মধ্যে কিছুটা দুশ্চিন্তা আছে, শিক্ষার্থীদের মধ্যে আসলে দুশ্চিন্তা আছে। আমরা এরকম একজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই ন্যান্সি, যার সন্তান কিন্তু পরীক্ষা দিচ্ছেন। আপনার কে পরীক্ষা দিচ্ছেন এবং প্রত্যাশা কেমন আপনি দেখছেন এবং প্রস্তুতি কেমন ছিল? প্রস্তুতি ভালো ছিল আলহামদুলিল্লাহ, আর প্রত্যাশা তো সব অভিভাবকদের ভালোই থাকে। দেখা যাক কি হয়, আশা করি ভালো হবে। প্রস্তুতি ভালো ছিল। এবার কেন্দ্রে কিন্তু প্রথমবারের মতো বাড়তি একটি কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে। কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং ডিভাইস নিয়ন্ত্রণ সহ জ্যামারের কথাও বলা হয়েছে। এবং এই সিদ্ধান্তটিকে আপনি কিভাবে দেখছেন? এবং এটি অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত, অবশ্যই ভালো সিদ্ধান্ত। আর এখন শহর অঞ্চলে তো নকল টকল ওগুলি চলে না এখন। হ্যাঁ, আর এইসব সিস্টেমে এখন আর ওগুলি নাই, বাচ্চারাও সতর্ক। আর ইলেকট্রিক ডিভাইস তো নেওয়ার প্রশ্নই ওঠে না, ইলেকট্রনিক্স ডিভাইস কোনো ধরনের। ন্যান্সি, অভিভাবকরা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু আসলে এই পরীক্ষার যে সুষ্ঠু ব্যবস্থাপনা সেটি নিয়ে কিন্তু তারা বেশ সন্তুষ্ট। এবং আমরা যত অভিভাবকের সাথে কথা বলেছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা কিন্তু একই কথা বলেছেন। তবে একটাই পরীক্ষা শেষ হবে, পরীক্ষা শেষ হলে আসলে প্রশ্নপত্র কেমন ছিল এবং শিক্ষার্থীরা কেমন পরীক্ষা দিলেন সেটি আসলে বোঝা যাবে। সেটাই, তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো প্রশ্নপত্র কেমন ছিল, পরীক্ষা কেমন হলো।